গুড ইভিনিং বন্ধুরা। এখন আমি চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। আমি তো গত দুদিন হলো দিল্লিতে আসছি। দিল্লিতে আসার একটাই কারণ হলো আমার হাজব্যান্ডের হার্টের ইয়েটা একটু পরীক্ষা করানো এবং আমি নিজেও একটু চেক আপ করাবো হার্টের। ওটা ছেলে বলেছে যে তোমরা দুজনই চেক আপটা করিয়ে আসো, তাহলে ভালো হয়। তাই চলে আসলাম এখানে আসারও আর একটা কারণ ছিল, হয়তো বেঙ্গালুরু যেতে পারতাম, কিন্তু যেহেতু আমার ছেলে বাইরে থাকে তাই সঙ্গী আমি কাউকে পাবো না। দিল্লিতে যেহেতু আমার ভাগনা থাকে, সে আমাকে হয়তো একটু সাহায্য করতে পারবে, ডাক্তার দেখানো থেকে শুরু করে সব কিছু। সেই জন্যই আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, এবার নয় দিল্লিতেই যাই, ছেলে যখন আসতে পারবে না। তাই আসলাম এখানে আসার পর দিল্লির ভাবনা 1 তারিখে আমাদের জন্য ডাক্তারের টিকিট বুকিং করে রেখেছে। আচ্ছা, যথারীতি আমরা গেলাম। ওনার অ্যাসিস্ট্যান্ট প্রথম দেখলেন, তারপরে উনি দেখলেন। উনি অবশ্য পদ্মশ্রী সংখ্যাত একজন ডাক্তার হার্টের। উনি দেখে আমাদেরকে এই সিদ্ধান্তই দিলেন, দুজনকেই আমাদের করতে হবে, এনজিওটা। আমি একটু চিন্তা করেছিলাম যে একসাথে দুজনকে এনজিওগ্রাম করাটা আসলে একটা রিস্কের ব্যাপার হয়ে যায়। একটা হাজব্যান্ডকে করিয়ে প্রথম নিব, এরপরে ওনার যদি কোনো সমস্যা থাকে সেগুলা সমাধান করে নয় পরে আমি আবার আসবো, এসে এনজিওগ্রামটা করব। ছেলে তো মানতেছে না, বলতেছে না করে নাও একসাথে, দেখা যাক কি হয়। কিন্তু আসলে ওর বাসা দিল্লিতে, ঠিক আছে, কিন্তু দিল্লি থেকে অনেকটা দূরে, আর ওর অফিসও আছে। প্রতিদিন যে আমাদেরকে নিয়ে যাবে সেটাও একটা ব্যাপার। অবশ্য না করতেছে না, বলতেছে যে না আমি করে দেবো। তারপরেও আমাদের একটা বুঝাশোনার ব্যাপার আছে। আচ্ছা, দেখি এখন আমরা কি করি। ফার্স্ট চেষ্টা করব ওনাকে দেখিয়ে, তারপরে আমি নিজেরটা দেখানোর। কারণ ওই যে বললাম আপনাদেরকে, এখানে একটা সমস্যা রয়েছে, ওই জন্যই এটা একটু করছে। আর এখন তো প্রায় আমি আপনাদের সামনে আসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। শুনে আসছিলাম দিল্লিতে প্রচণ্ড গরম। হ্যাঁ, বাইরে বেরোলে গরম, ঠিক আছে, ওটা ঠিক, কিন্তু এতটা গরম আসলে আমি অন্ততপক্ষে পাচ্ছি না, কারণ আমি অনেকটাই দিল্লি থেকে অনেকটাই প্রায় তাদের জায়গাটার নাম
নয়ডা, নয়ডা। আচ্ছা, যাই হোক, অনেকটাই দূরে। এখানে অবশ্য গাছগাছালি সব কিছুই চতুর্দিকে বাইরে মানে নিচে বের হলে পাওয়া যায়, কিন্তু এই যে তাদের এটাকে কি বলে, আমরা তো আসলে সাধারণত বাসা বাড়ি নিয়ে অভ্যস্ত, ফ্ল্যাট বাড়ি, তাও 18 তলার উপরে। আর এখানে সবগুলো বাড়ি একই রকম। নিচে নামলে হয়তো আমি বুঝতে পারবো না কোন ইয়েতে যাব। আর হাউজিং যে কমপ্লেক্সটা, ওটার ভিতরে 245টার মতো বাড়ি, প্রত্যেকটা বাড়ি একই রকম। তাই আমার হচ্ছে এক ঘরের ভিতরে বসা। সারাদিন এক ঘরের ভিতরে এই 2 দিন ছিলাম। প্রথম দিন তো আসলাম, এসে খুব টায়ার্ড ছিলাম। পরের দিন ওই ঘরের ভিতরেই সারাক্ষণ। আর আজকে বের হলাম, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার যা বললেন তা তো আমি বললাম আপনাদেরকে। ডাক্তার ওখান থেকে এসেই বাসায় আবার ঢুকলাম, যে আমি বের হলে আমার মনে হচ্ছে আমি একা বের হলে আমি পারবো না, একই কথা। ওই জন্য আর নিচে যাই না ভয়ে। আবার যদি কোন কমপ্লেক্সে আবার গিয়ে উঠি, আসলে মানুষ ওরা অভ্যস্ত হয়ে গেছে এরকম পরিবেশে বাস করে। আমরা তো আসলে এরকম পরিবেশে বাস করে তো অভ্যস্ত নয়। কিন্তু পরিবেশ বলতে আমি ওইটাই বুঝাচ্ছি আপনাদেরকে, যে ওরা লেখে থেকে তো অভ্যস্ত হয়েছে। আর আমরা তো খোলামেলা বাসা বাড়িতে থেকে অভ্যস্ত। ওইটাই হয়তো আমার জীবনে এরকম হলেও আমি এরকম থাকতে অভ্যস্ত হয়ে যাব, এটাই। আর এদিকে তো মানে আপনাদেরকে কী বলবো, ঠান্ডা বাতাস লাগতেছে, গাছগাছালি আছে তো ওই জন্য একটু ঠান্ডা বাতাস লাগতেছে। আবার নিচের দিকে তাকালে তো ভয় করে, 18 তলা থেকে নিচের দিকে তাকালে আমার তো ভয়ই করে। যদিও আছে তাদের, তারপরেও আমি একাতে চাই না। মাঝে মাঝে মনে হয় দেখি বাচ্চারা কী করছে, ওরা তো খেলতেছে সব কিছুই। আর রাস্তার দুধারে সারি সারি গাছগুলো, এগুলোই আমার খুব ভালো লাগছে। আর সারাটা বিল্ডিং জুড়ে কবুতরের ছায়া, এত কবুতর এদের এখানে। বুঝে যায় না, সারাক্ষণ বাকবাকুম বলে ডাক শুনতে পাই। এমনি তো খুবই সুন্দর। বললাম তো যে আমরা আসলে এরকম ইয়েতে অভ্যস্ত নেই, সেজন্য। হ্যাঁ, প্লেট আমি অনেক দেখেছি, প্লেটের কোনো ইয়ে নেই। কলকাতাতেও দেখেছি, এটাও একটু বিশাল বড় একটা কমপ্লেক্স, 245টা এটার মধ্যে আসলে এগুলা বোঝার কোনো উপায় নেই। আপনাদেরকে আমি একটু
ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। ওদের পিছন দিকের সাইড, সামনের দিকে তো আমি যাই নাই। তাহলে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এটা আমি ভিডিও বলবো না, ব্লগও বলবো না, আপনাদের সাথে একটু আলাপ করে নিলাম, এইটুকুই আমি বলবো। আপনারা স্কুট করে একটু দেখতে থাকুন, আর একটু ভালো লাগলে লাইক বা কমেন্ট, সাবস্ক্রাইব যা হয় আপনারা করে দেবেন। আমি এখানে এটা শেষ করে দিব।